রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব পদে আসছে পরিবর্তন। 1 দশক পর চলতি বছরই হচ্ছে দলের কেন্দ্রীয় কাউন্সিল। কাউন্সিল হলে তাকে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়, সেই জন্য কিছুটা সময় তো লাগবে। কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকার। 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এছাড়া খেলার খবর জানাতে যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদের সাউন্ড সিস্টেম গোলযোগের মূল হোতা গণপূর্তের প্রকৌশলী সমীরণ মিস্ত্রি, জড়িত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ভাইরার প্রতিষ্ঠান, নথিপত্রে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ জামায়াত আমিরের, বললেন সংসদে কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধী দলের। আমূল জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা। 419 যাত্রী নিয়ে মধ্যরাতে ঢাকা ছাড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রস্তুত আশকোনা ক্যাম্প। আগামী বছর খরচ আরও কমানোর আশ্বাস ধর্মমন্ত্রীর। এবং হামা উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। ডিএসসিসি হাসপাতালে একদিনের রেকর্ড রোগী ভর্তি। র্যাশ হওয়ার 4 দিন আগে ঝুঁকি বাড়ে আক্রান্তের। জ্বর সর্দি হলেই আইসোলেশনের পরামর্শ। 15 সন্ধিতে সময় সংবাদ। 2011 সালের এই দিনে সরাসরি সম্প্রচারের পথ চলা শুরু হয় আমাদের। সময় সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবার দেখে নেব একটি তথ্যচিত্র। আয়োজনের আড়ম্বর ছিল না অতটা জৌলুস, তবে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। মিনিট সেকেন্ডের সঙ্গে পাল্লা দিয়ে সময় সংবাদ হাঁটে সময়ের সাথে সাথে। কোনো চ্যানেলে পাবলিশ হওয়ার আগে এই চ্যানেলে আগে পাবলিশড হয়। জিনিসের দাম কমলো কি বাড়লো সময় টিভির নিউজে আর কি দেখি। এবং আমি মনে করি সময় টিভির খবর দেখে আমি নিজেকে সবসময় আপডেট রাখতে পারি। যে কোনো ঘটনায় সবার আগে সময় সংবাদ। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। সময় টিভিতে যে কোনো ঘটনা, দুর্ঘটনা, যে কোনো দেশের যে কোনো প্রান্তে থেকে আমরা খুব দ্রুত আমাদের হাতের নাগালে চলে আসে। লাইভ কভারেজ চমৎকার, খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে লাইভগুলো নিয়ে আসেন। ডিজিটাল দুনিয়ায় সময় টিভি এখন আরো দ্রুত, আরো কাছে। সময় টিভি ফলোয়ারের দিক দিয়ে এবং সাবস্ক্রাইবারের দিক দিয়ে সব থেকে এগিয়ে আছে। সবসময় এখন টিভি খুব বেশি দেখা যেহেতু হয় না, তবে তাদের পেজটা ফলো করা হয়, ফেসবুক কিংবা ইউটিউবে তাদের ভিডিওস দেখা হয়। সোশ্যাল মিডিয়াতে যেহেতু সময় টিভির পেজটা খুবই স্ট্রং এবং ফ্যান ফলোয়ার্স অনেক, এর কারণে আমরা বেশিরভাগ সময় ওখানেই চোখ রাখি। বিশেষত আমার একাডেমিক পারপাসে আন্তর্জাতিক যে খবরটা আসে এটা অনেক বেশি নির্ভরযোগ্য মনে হয়। সংবাদের পাশাপাশি আমি ভবিষ্যতে সময় টিভিতে দেখতে চাই আরও শিক্ষামূলক এবং প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান। সংকটে, দুর্যোগে, আনন্দ উচ্ছ্বাসে সময় সংবাদ বরাবর থেকেছে মানুষের পাশে।
এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা। রাষ্ট্র কাঠামো সংস্কারের এবং জনপ্রত্যাশা পূরণের জন্য যে অঙ্গীকার এই জাতির, সেই ভূমিকা সময় টিভি পালন করবে। আমার বিশ্বাস যে সময় টিভি যদি এই নিরপেক্ষতার ধারাটা সবসময় ধরে রাখতে পারে তাহলে তারা ভালো করবে আরও বেশি। আজকের গণমাধ্যম জগতে যে গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সময় টেলিভিশন হবে আরও অনেক বেশি দায়িত্বশীল। আমরা আশা করব সময় টিভি জনগণের সাথে থাকবে, চতুর্থ স্তম্ভ হিসাবে খোলা চোখে সবকিছু দেখবে। সময় টিভির আগামীর পথ চলা সুন্দর হোক, সত্য প্রকাশে জাতীয় নাগরিক পার্টি সবসময় সময় টিভির পাশে থাকবে। সময় টিভি যেন মানবতার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য কাজ করে। সময় টিভি তারা 15 বছর শেষ করে 16 বছরে পদার্পণ করছে, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সময় টিভি দেশব্যাপী যে নেটওয়ার্ক ইতিমধ্যে গড়ে তুলেছে, সেটার মান বজায় রেখে তারা এগিয়ে যাবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র উন্নয়নের জন্য আমাদের যে গণমাধ্যমের যে ভূমিকা, সময় টেলিভিশন ভবিষ্যতেও তারা কার্যকর ভূমিকা পালন করবে। ঝুঁকি, চাপ, দায়িত্ব সবকিছুকে ছাপিয়ে থাকে একটাই শক্তি, একটাই প্রেরণা, সত্যের প্রতি অটল অঙ্গীকার। সব মিলিয়ে 15 পেরিয়ে 16 ছোঁড়ো সময়, 15 সন্ধির গল্প এগিয়ে যাক শতাব্দীর পথে। গুজব আর অপতথ্যের ভিড়ে সময় টেলিভিশন হয়ে উঠুক নির্ভরতা ও আস্থার ঠিকানা। সময় 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এমন প্রত্যাশা সরকারের 2 মন্ত্রীর। দর্শকদের আশা, কোনো চাপের মুখে নতি স্বীকার না করে জনগণের কথা বলবে সময় টেলিভিশন। পাশাপাশি অপতথ্য রুখে দিয়ে সঠিক তথ্য তুলে ধরবে জনগণের সামনে। 15 বছরের গৌরবময় যাত্রা পেরিয়ে 16 বছরে পদার্পণ করল সময় টেলিভিশন। দীর্ঘ সময়ের পথচলায় সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছে চ্যানেলটি। টেলিভিশন সাংবাদিকতায় অর্জন করেছে দর্শকের আস্থা। শুক্রবার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে টেলিভিশনের প্রাঙ্গণ। দুপুর থেকেই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কাটা হয় কেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও দর্শকের আস্থায় অটুট থাকবে সময় টেলিভিশন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। বাংলাদেশের গণমাধ্যম জগতে বিগত 15 বছরের তাদের সমস্ত ধরনের গৌরবজনক তৎপরতার অতিক্রম করে 16তম বর্ষে আজ তারা পদার্পণ করছে। শুভকামনা থাকছে সময় টিভির প্রতি, তার কলা কৌশলী, তার সাথে যারা যুক্ত সাংবাদিক, সম্পাদনা পরিষদ সহ যারা এর সাথে যুক্ত আছেন। স্বাধীন সাংবাদিকতার পক্ষে সবসময় সময় টিভি একটা অবস্থান, শক্ত অবস্থান ধরে রাখুক, এটাই আমরা সময় টিভির কাছ থেকে বাংলাদেশের জনগণ প্রত্যাশা করি। 15 বছর পেরিয়ে 16 বছরে পা দিয়েছে, সকলকে শুভ জন্মদিন। আমরা মনে করি রাষ্ট্র এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি দায়িত্বশীল এবং স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য যে কার্যক্রম করা দরকার, আমি বিশ্বাস করতে চাই সময় টেলিভিশন সেই কাজটি করবে। গণমাধ্যম যাতে
সঠিকভাবে কাজ করতে পারে সেই সুযোগ সরকার দিবে এবং গণমাধ্যমও তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের কাজ করবে। সময় টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সময় টিভির সকল কর্মকর্তা কলাকুশলী যারা রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সরকারের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক শুভকামনা রইল, আন্তরিকতা থাকবে, সহযোগিতা থাকবে। আমরা এক্সপেক্ট করব যে সময় টিভি তার ইনভেস্টিগেটিভ জার্নালিজম উইল বি ডান ইফেক্টিভলি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে নিরন্তর শুভকামনা। দর্শকদের প্রত্যাশা কোনো চাপের মুখে নতি স্বীকার না করে জনগণের কথা বলবে সময় টেলিভিশন, পাশাপাশি অপতথ্য রুখে দিয়ে সঠিক তথ্য তুলে ধরবে জনগণের সামনে। অনেক শুভকামনা, কারণ সবসময় সময় টিভি থেকে আমরা সব নিউজ সরাসরি পেয়ে থাকি। সময় টিভি থেকে আমার প্রত্যাশা হলো তারা যেন নিউট্রালি কাজ করে, কোনো দল বা কোনো জাতির পক্ষে গিয়ে কোনো কাজ করবেন না, বাস্তব নিউজগুলো আপনারা তুলে ধরেন। আর আমি চাই যে আপনারা সামনে আরও এগিয়ে যান। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিবেদিত প্রাণ কর্মীদের সমন্বয়ে আরও এগিয়ে যাবে সময় টেলিভিশন, এমন প্রত্যাশা দর্শক ও শুভানুধ্যায়ীদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজ ক্যাম্প পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানবো তার কাছে। রুবেল, আজ থেকে হজ যাত্রা শুরু হচ্ছে। আপনারা জানেন যে তার ফ্লাইটের উদ্বোধন করার জন্য মূলত আশকোনা হজ ক্যাম্পে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগেই তিনি এই আশকোনা হজ ক্যাম্পে প্রবেশ করেছেন। আমরা যতদূর জানি যে ঠিক 11:30 নাগাদ তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই হজ যাত্রার। এবং আজকে প্রথম দিনে যে প্রথম ফ্লাইট সেটি মূলত 12:30 বাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার আপনারা জানেন যে পুরো পৃথিবীতে সর্ববৃহৎ হজ যে হাজিরা রয়েছেন যারা হজ করতে যান তার মধ্যে একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বরাবরের মতো এবারও আমরা জানি যে প্রায় লক্ষের কাছাকাছি যারা হাজি তারা ইতিমধ্যেই হজ করার জন্য সরকারি বেসরকারিভাবে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন। এবং খুব বলা যায় যে এখন পর্যন্ত যেই তথ্য বিভিন্ন মন্ত্রণালয় তারা বলছেন যে খুব সুন্দর সুশৃঙ্খলভাবেই তারা কিন্তু সকল কার্যক্রম শেষ করতে পেরেছেন। এবং আজকে থেকেই রাত 12:30 বাজে তাদের প্রথম ফ্লাইটের মধ্য দিয়ে মূলত এই যাত্রাটি শুরু হবে। এবং আমরা জানি প্রথম দিনে মূলত 14টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সকলেই যার যার কাজ সেগুলো করছেন। আমরা সকাল থেকে সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। মূলত এই রাতেই প্রথম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেটির কার্যক্রম ভেতরে চলছে। আমরা সে বিষয়টিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং বাহিরেও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন রয়েছে হজ ক্যাম্পের সামনে, কেননা প্রধানমন্ত্রী এখানে এসছেন, তাকে স্বাগত জানাতে। পাশাপাশি এই হজ ক্যাম্পে যারা হাজিরা যারা সৌদি আরব যাবেন তাদের সাথেও অনেকে স্বজন এসেছেন, তারাও বাইরে অপেক্ষা করছেন। সব মিলিয়ে বলা যায় যে কিছুক্ষণ পরেই মূলত প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তারপরেই মূলত হাজিরা তাদের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা করবেন। এবং সব কিছু ঠিক থাকলে আজকে মূলত 14টি ফ্লাইট সৌদি আরবে যাবে। তো সব মিলিয়ে হজ ক্যাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। বিএনপির মহাসচিব পদে আসছে পরিবর্তন। 1 দশক পর চলতি বছরেই হতে যাচ্ছে দলের কেন্দ্রীয় কাউন্সিল। সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানিয়েছেন। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। 10 বছর আগে সবশেষ কাউন্সিল হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। নানা চড়াই উতরাই আর আন্দোলনে ব্যস্ত থাকায় আর সম্মেলন করতে পারেনি দলটি। নির্বাচনের পর জোরে সোরে আলোচনায় বিএনপির কাউন্সিল। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ সভায় ওঠে বিষয়টি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এবছরই হচ্ছে দলের কাউন্সিল, তার আগে হবে তৃণমূলের সম্মেলন। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। এটা খুব শিগগিরই হবে। এই পার্লামেন্ট সেশন কিছুটা আমাদের কাজে বিঘ্ন সৃষ্টি করছে, এটা শেষ হয়ে গেলে আমরা শুরু করবো। এটা বলা মুশকিল, এটা নির্ভর করবে আমাদের প্রস্তুতির উপরে। আমরা তো কাউন্সিল হলে তাকে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়,
সেই জন্য কিছুটা সময় তো লাগবেই। উপজেলা জেলা কমিটিগুলো করে তারপরে আশা করছি তাই, আমাদের চিন্তা ভাবনাটা সেভাবেই আছে। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। মির্জা ফখরুল জানান, রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। আই এম টু টায়ার্ড। নেক্সট কাউন্সিল পদে থাকছেন তো? তা তো থাকতেই হবে, নিয়ম তো তাই। আমি কাউন্সিল করে আমি একটু আপনার যাকে বলে যে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। আমার এগুলো কোনো ডিজায়ার নেই, আমার পলিটিক্সে কখনো কোনো ডিজায়ার ছিল না। এটা আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসছে। আমি আজ পর্যন্ত যে জায়গায় এসেছি এতে আমার ব্যক্তিগত কোনো সক্রিয় ভূমিকা ছিল না। আমার কাজটা হয়তো ছিল, কিন্তু আমার নিজের ইন্টেনশন, ডিজায়ার থেকে আমি এখানে এসেছি, এটা আমি কখনোই মনে করি না। 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:15টায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। মনোনয়ন প্রত্যাশীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামে অবদান বিবেচনায় দেওয়া হবে মনোনয়ন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকার পাশাপাশি আইন প্রণয়নে অবদান রাখতে পারবেন এমন প্রার্থীদেরই মূল্যায়ন করা হবে। বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। এবার বাণিজ্য সংবাদ। 3 সপ্তাহেও রাজধানীর বাজারে কাটেনি ভোজ্য তেলের সরবরাহ সংকট। এমনকি সরকারের নানা উদ্যোগেও কমেনি খোলা সয়াবিন ও পাম তেলের দাম। এরই মধ্যে সরবরাহ সংকটে পড়েছে লবণ। রাজধানীর বাজারে এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। শুক্রবার সকালে বাজারে আসা ভোক্তারা জানান, সংকট কাটাতে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠকের পরও কমেনি বেড়ে যাওয়া খোলা ও পাম তেলের দাম। বিক্রেতাদের অভিযোগ, একেবারেই তারা পাচ্ছেন না কয়েকটি কোম্পানির তেল। সরবরাহ কমেছে লবণেরও। এদিকে চাহিদা মতো সরবরাহ না থাকায় নিত্যপণ্যের বাজারে বাড়ছে মশলা জাতীয় পণ্যের দাম। বিক্রেতারা বলছেন, মাস ব্যবধানে লবঙ্গের দাম 100 থেকে 200 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 টাকায়, আর কেজিতে 500 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 5000-এ। আমদানি করা বাদাম কিশমিশের দাম 2 মাসে বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি, প্রতি কেজি ঠেকেছে 900 টাকায়। তবে সবজির বাজারে সপ্তাহ ব্যবধানে পটল, করলা, ঢেঁড়সের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। শসার কেজি 40-এ নামলেও ঊর্ধ্বমুখী রয়েছে বেগুন সহ বেশিরভাগ সবজির দর। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে।
হাম উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 5 জন। সংক্রমণ বাড়ার পাশাপাশি একদিনের রেকর্ড রোগী ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। শরীরে র্যাশ হওয়ার 4 দিন আগেই সংক্রমণের ঝুঁকি থাকে বেশি, তাই জ্বর সর্দি হলে শিশুদের আইসোলেশনে নেওয়ার পরামর্শ চিকিৎসকের। হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন অভিভাবকরা। কেউ 4 থেকে 5 দিন, কেউ আবার 10 দিনের বেশি সময় হাসপাতালে ভর্তি সন্তানকে নিয়ে। আক্রান্তদের অধিকাংশই 1 বছরের কম হওয়ায় দুশ্চিন্তা বেশি তাদের। প্রথম জ্বর, ঠান্ডা, কাশি, খিচুনি উঠে গেছে, জ্বরের চোটে আর এই র্যাশে। চিকিৎসকরা বলছেন শরীরে র্যাশ হওয়ার 4 দিন আগেই হাম ছড়ানোর সবচেয়ে ঝুঁকি বেশি থাকে। একটা বাচ্চার হাম উঠে গেছে, বুঝেই গেল এটা হাম, ওকে আলাদা করে রাখলাম, বাসায় পাঠালাম, কিন্তু র্যাশ আসার আগের 4 দিন হচ্ছে ডেঞ্জারাস। অতএব কোনো বাচ্চা যদি জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। এদিকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড 121 জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ভর্তি 420 জন। 420 জনের জন্য আমরা ডক্টর সেই তুলনায় আসলে অনেক কম, কিন্তু যেমন গত পরশুদিন আমি নাইট করেছি, সেখানে 111 জন পেশেন্ট ভর্তি ছিল আমার ওয়ার্ডে এবং আমরা ডাক্তার ছিলাম মাত্র 2 জন। গত 15 মার্চ থেকে 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 20,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই তেহরানের এই বড় ঘোষণা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।